সবচাইতে উত্তম হলো আমার নবীর উম্মত। আমরা সেই নবীর উম্মত হয়ে যায়, ওই নবীর কলমা পড়েছে, ওই নবীর জন্য নামাজ রোজা হজ যাকাত সব কিছু পেয়েছে, নিজের পিতামাতা আত্মীয় স্বজন আল আওলাদ বিবি বাচ্চা সব কিছু পেয়েছি বাবা। অথচ আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে সবচাইতে ভালো করে বানিয়েছেন ওই মানুষ আমরা। অথচ ওই মানুষ হওয়ার পরে নবীকে চিনতে পারলাম না, নবীর মোহাব্বতে চোখের পানি ঝরাতে পারলাম না। আল্লাহ আল্লাহ আমার বাপজিরা ভাইরা, ওই জিন্দা নবী হায়াতুন নবী পয়গম্বরে আযম আজকে আমার দাস্তান আলী ভাই সাহেবের পরিচালনায় নিজের দায়িত্বে এত বড় আপনার একটা প্রোগ্রাম রাখা হয়েছে। আজকে আমাদের ঈমান আকীদা যে এই আজকের মিলাদে যেমন মানুষ এসেছে, আল্লাহ পাকের ফেরেশতারাও এসেছে। আমার নবীর মন চাইলে আমার নবী মুস্তাফা হাজির আছে। নবী হাজির আছেন কিনা মুসলমান? আমাদের আকীদা যে আছে নবী হাজির আছেন। অনেকে আমরা নবীকে হাজির নাজির বলি, নবীকে জিন্দা বলি, নূরের নবী বলি। অনেকে বলে নবী মুর্দা, মানে ও আসলে নিজেই মুর্দা। নবীকে বলে মাটির তৈরি, ও হচ্ছে পচা মাটির তৈরি। হ্যাঁ, নবীকে বলে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যা সালাম জানা যাবে না। আর ওয়াল লেগা যদি গোটা দেশের লোক দাঁড়িয়ে ফুলের মালা দেয় তখন অসুবিধা নাই। নবীর জন্মদিন পালন করলে বেদাত হয়ে যায়, কিন্তু ওই মানুষগুলার 7 গোষ্ঠীর যখন কেক কেটে জন্মদিন হয় তখন কোনো অসুবিধা হয় না। বড় বড় নেতা মন্ত্রীর জন্য যখন দাঁড়িয়ে যায় আর ওয়েলকাম ওয়েলকাম করে চেঁচাই তখন কোনো বেদাত হয় না। আর যে নবীর জন্য গোটা জগৎ তৈরি হয়ে যায় ওই নবীর জন্য একটু দাঁড়িয়ে গেলে বাবা বেদাত হয়ে যায়। তবে কে কি বলছে আমরা শুনব না। আমরা হচ্ছে নবীর দিওয়ানা, আমরা হচ্ছে নবীর আশিক, নবীর চাহানেওয়ালা, আমরা হলে সুন্নাত ওয়া জামাতের দলের লোক। আমরা কারো কথা শুনব না, আমরা নবীর গোলাম, নবীর গোলামি করব। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য তো আমার সাইর বলা, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। জোরে বলেন ও বাবা। একেবারে পশ্চিম বাংলার, ভারত বাংলাদেশের বিখ্যাত বক্তা, ভাইরাল বক্তা মৌলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব 24 পরগনা থেকে আগত। আপনাদের এলাকার মানুষের আকাঙ্ক্ষা মিটাতে, মনের ইচ্ছা মিটাতে, মনের বাসনা মিটাতে তিনি এসেছেন বড় শীতের দিনে কষ্ট করে। এই এলো কি এলো স্টেজে, কথা বুঝতে পারছেন না? আমি বেশিক্ষণ না, খালি আসলো কি ছাড়লাম। আমার ওয়াজের আগে 3 দিন জীবনী শুনেছেন এখানে। এর জন্য আমি বেশি আজকে শোনাবার ইচ্ছা আমার নেই, শুধু আপনাদেরকে বসিয়ে রেখেছি। আমাদের হুজুর আমিনউদ্দিন সাহেব আসবেন, বাস মশলা মাসাইল যদি দিতে লাগি তো বাবা কঠিন ব্যাপার হয়ে যাবে। আজকাল তো মশলা শুনলে মানুষের মন খারাপ। হাদিস কোরআনের মশলা জানে না, যদি সঠিক কোনো একটা মশলা দেওয়া হয় তো বলবো জি আবার নতুন মশলা কতি পেল। হ্যাঁ, সারা জীবন আমরা জানি আহলে সুন্নাত জামাতের লোক যে তাকবীর যখন হয়, একামাত যখন হয় নামাজের জন্য, আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর পড়ে না, তো এতে সব অনেক মানুষ জানে না, দাঁড়িয়ে থাকে। কিন্তু সহি হাদিস ও কোরআনের আলোতে নিয়ম হচ্ছে যে আপনার হাইয়ালা সলা হাইয়ালাল ফালা বলবে তখন দাঁড়াইতে হবে, তার আগে বসে থাকতে হবে। দাঁড়াইয়ে গেলে মাকরু হবে, শুধু মাকরুলাই, মাকরু তাহারিম। এগুলা মশলা মুফতি সাহেব আলেম মৌলানা যারা তারা বুঝছে, বুঝতে পারলেন তো? এখন ধরেন সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মানুষের অভ্যাস, এবার আচমকা একটা মশলা পড়ে গেলি বাস মুশকিল। এ বেরাদার, কবর জিয়ারত এবং অলির মাজারে যাওয়া চলবে কিনা এটাও বলবো। আমি জিয়াউল মুস্তাফা ডাইরেক্ট আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, যে মশলা আপনাদের প্রয়োজন আপনারা জিজ্ঞেস করবেন। আজকে যেটা পারবেন প্রয়োজন হলে করবেন, না হলে মোবাইল নাম্বার সবারই কাছে আছে, মোবাইলেও জিজ্ঞেস করতে পারেন। মশলা দিয়ে পালিয়ে যাওয়া আমি লোক নয়। সারা জীবন এখানে আজ 5 বছর 4 বছর থেকে আসছি যাচ্ছি, যতদিন বেঁচে থাকবো মেলাদে জালসাই বন্ধু বিরাদার আত্মীয় স্বজনের মতো যারা হয়ে গেছেন তাদের সঙ্গে আসা যাওয়া দেখা সাক্ষাৎ হবেই। সিংগাতে, তকিয়া গ্রামে, গুধিয়া, গরিবাগ এই এলাকায় প্রচুর আসতে হয়। অতএব পালিয়ে যাওয়া লোক আমি নয়।
আমি মশলা যেটা দেবো হাদিস ও কোরআনের মশলা একদম সহিভাবে দিতে চাই। তো বেরাদারানি ইসলাম, অনেকে বলছে কবর জিয়ারত করা যাবে না, এটা যাবে কিনা আমি বলে দিব। বাপের কবর ছেলে যদি জিয়ারত করে, মায়ের কবর ছেলে যদি জিয়ারত করে, আর একবার যদি বলে দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তো কসম খোদার করে বলি ওই বাপ মায়ের কবরে যদি জাহান্নামের আগুনও জ্বলতে থাকে, তো বেটা বেটির জিয়ারতের কারণে, বেটার জিয়ারতের কারণে, আত্মীয় স্বজনের জিয়ারতের কারণে আপনার বলা হয়েছে ওই কবরের আগুন তো নিভাবে নিভাবে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ রাসূল মুসলিম শরীফে হাদিস আছে, হাদিসের রাবি হযরতে আপনার বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুরি ফাজুরুহা। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আপনার নবী ইরশাদ মোবারক করেছেন যে তোমাদেরকে একটা সময় আমি বলেছিলাম কবর জিয়ারত করো না, একটা সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন বলছে যে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আমার নবী উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের কবর আমার নবী প্রত্যেক বছর শবে কদরের রাত্রিতে আমার নবী নিজে জিয়ারত করতেন। কবর জিয়ারত করা নবীর সুন্নাত, কবর জিয়ারত করা সাহাবীর সুন্নাত, কবর জিয়ারত করা আপনার বড় বড় আপনার আইমা ইকরামের সুন্নাত, কবর জিয়ারত করা আপনার গাউস কুতুব ফকির আবদালদের সুন্নাত, কবর জিয়ারত করা আহলে সুন্নাত ওয়া জামাতের সুন্নাত। অর্থাৎ কবর জিয়ারতকে যে যতই বেদাত বলক, আসলে দেখবেন তারা হয়ে গেছে ঈমান হারা। কারো কথা না শুনে যত পারবেন বাপ মায়ের কবর জিয়ারত করবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এর জন্য তো আমার সাইর বলে যে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মাদিনা, আশিকের আসল জান্নাত সোনার মাদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা। তাই মাদিনা মাদিনা করে, তাই মাদিনা মাদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মাদিনা, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মাদিনা, জোরে বলি সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আরে নাবির ছোঁয়ায় হল আরশের চেয়ে দামি। তাই নাবি যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে, নাবি যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মাদিনা, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মাদিনা। ব্রাদার, আচ্ছা বলেন তো এত শীত কেন হয়? শীত আর গরম কেন হয় জানেন? বলেন আল্লাহ দিয়েছে হয়, এটা তো ঠিক, কিন্তু আসলে এর আসল কারণটা কি? হাদিস ও কোরআন কি বলছে শীত আর গরম সম্পর্কে? জেনে নেন মশলাটা। মশলাটা হচ্ছে কি? জাহান্নামের নাম শুনেছেন? জাহান্নাম কোথায় আছে বাপ? 7 তবক জমিনের তলে। আর জান্নাত কোথায় আছে? 7 তবক আসমানের উপরে। তো এই জাহান্নামের এত ভয়ঙ্কর উত্তপ্ত আগুনের তাপ,
সেদিনকে জীবনীতে বলেছিলাম, এক সরিষা পরিমাণ জাহান্নামের আগুন জমিনে দিলে পৃথিবীর সব পুড়ে যাবে, যত ঘাস আছে, গাছ আছে, পালা আছে, কিছু থাকবে না। ওই জাহান্নামের আগুন, জাহান্নামের তাপে এত ভয়ঙ্কর তাপ। তো গরম হয় কেন আর শীত কেন এত হয়? তো যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, জাহান্নামের বাষ্প যখন বের হয়, তখন অত্যন্ত পৃথিবীতে গরম হয়। আর জাহান্নাম যখন নিঃশ্বাস নেয়, আমরা যেমন নিই এবং ছাড়ি, ছাড়ি এবং নিই, শ্বাস প্রশ্বাস, বুঝতে পারছেন? শ্বাস এবং প্রশ্বাস, শ্বাস মানে নিচ্ছি, প্রশ্বাস মানে ছাড়ছি। তো যখন শ্বাস নেয় জাহান্নাম, তখন পৃথিবীর সমস্ত গরমকে টানে টানে, সমুদ্রের যত ঠান্ডা বাতাস সবকে টানে, পৃথিবীর জমিনে যত ঠান্ডা আছে সবকে টেনে বের করে নেয়, এত জোরে বাতাস টানে। এর জন্য এই বাবা ঠান্ডা হয়ে যায়। আর যখন প্রশ্বাস মানে ছাড়ে নিঃশ্বাসটা, নিঃশ্বাসটা যখন ছাড়ে জাহান্নাম, তখন এমন গরম হয়। জ্যৈষ্ঠী মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাসে চরম গরম হয় না? বৈশাখ মাসের খরাতে, জ্যৈষ্ঠী মাসের খরাতে মনে হবে ফ্যান চলছে, গায়ে লাগছে না। তো বাবা, এই গরম আর ঠান্ডার মশলা হয়েছে জাহান্নাম যখন বাতাস ছাড়ে তখন হয় গরম, আর যখন জাহান্নাম শ্বাস টানে তখন হয় ঠান্ডা। একটা মশলা জানলেন। অনেকে বলে বাবা যে কি বলা হয় যে সূর্য ডুবে গেল, সন্ধ্যা 5টা বাজলো মানে সূর্য ডুবে গেল। সূর্য কি বাস্তবে ডুবে যে আবার উঠে? কি বলছে বিজ্ঞান? কি বলছে বিজ্ঞান? বলছে ডুবে না। আরে বিজ্ঞান তো আজ বলছে ডুবে না, আর আজ থেকে 1450 বছর আগে আমার বৈজ্ঞানের বিজ্ঞান, আমার নবী মুস্তাফা বলেছেন সূর্য ডুবে না। সূর্য কি হয়? সূর্য একদিক থেকে আরেক দিকে চলে যায়, কি এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে চলে যায়, পাহাড়ের আড়াল হয়ে যায়, কোন বিরাট বড় পাহাড়ের আড়াল হয়ে যায়। আবার টাইমে আল্লাহর হুকুমে ঘুরতে ঘুরতে আবার ঠিক টাইমে এসে আবার উঠে। কোন কেতাবে আছে? কেতাবটির নাম ফতোয়ায়ে মারকাজ তারবিয়াতে ইফতা, 2 খণ্ডে বিভক্ত। তার 2য় খণ্ডে লেখা আছে যে সূর্য ডুবে না, পাহাড়ের কোন কালার, কোন বিশাল চট্টান উঁচু জায়গার আপনার পিছনে লুকিয়ে যায় সূর্য, কিন্তু বাস্তবে সূর্য ডুবে না। 2টা মশলা হলো। আর একটা মশলা শুনেন, মানুষ যখন আপনার ইন্তেকাল করে, তো এই মানুষের ইন্তেকালের সময় যদি নেককার হয়, ইমানদার হয়, নবী প্রেমিক, নবীর আশিক হয়, তো ওর জানাজাতে আমার দয়ার নবী এসে উপস্থিত হন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান প্রশ্ন করলো যে হুজুর, জাহান্নামে যাবে মানুষ এবং জিন, খুব ভালো করে বুঝিয়ে, এই মা বোনেরা ভালো করে খেয়াল করবেন, মানুষ আর জিন জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে, এরাই। তো মৌলভী সাহেব, মানুষ তো তৈরি মাটির তৈরি, জিন তৈরি হয়েছে আগুনের তৈরি। তো জিন যদি আগুনের তৈরি হয় আর জাহান্নামের আগুনে ফেলা হয়, তো কি পুড়বে? ও আগুন, ও আগুন, আগুনে আগুনে কোনো সমস্যা হবে? আগুনে আগুনকে কি পোড়াবে? তো জিনদের হুজুর খুব মজা না। তো কেন? ওরা ভুল ত্রুটি অন্যায় যা করবে, ওরাকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, তো জাহান্নামে ওদের মজা হবে, ওরা তো শাস্তি হবে না। তো কেন না? তো জাহান্নামের আগুনে জিনও তৈরি, আগুনের তৈরি জিন, ও জিন কিন্তু গিয়া জাহান্নামে পুড়বে না, তাই না? আমি বললাম শুনেন, আপনি কিসের তৈরি? না তো মাটির। তো মাটির মোটা মোটা ঢেল দিয়ে যদি আপনাকে মারা হয়, তো লাগবে না? লাগবে না? তো বলছে লাগবে। হ্যাঁ, মাটির মোটা মোটা ঢেলের চাপ যদি ধরে আপনার মাথায় মারে, কি পিঠে মারে, লাগবে না? লাগবে না? লাগবে। কেন লাগবে? আপনি তো মাটির তৈরি, আর মারছেও তো মাটি দিয়ে। বলছে না হুজুর লাগবে। যদি মোটা ঢেল, শক্ত ঢেল হয়, ওই রাঢ় এলাকার যদি কাপসা মাটি, ইটলা মাটি হয়, আর এক ঢাল যদি মাথায় ঠিকঠাক লাগে, তো অতি পটল তুলবে। কথা বুঝতে পারলেন না? তো বলছে বাবারে শোন, যেমন মাটি দিয়ে মাটির মানুষকে মারলে লাগবে, তো জিন তৈরি হয়েছে আগুন থেকে, এটা ঠিক, কিন্তু তবুও জাহান্নামের আগুনও দিলে তার শাস্তি অবশ্যই হবে। কারণ জিনের শরীরে যে আগুন দিয়ে তৈরি, ওর চাইতে অনেক গুণ পাওয়ারফুল আগুন হচ্ছে জাহান্নামের আগুন। জোরে বলেন সুবহানাল্লাহ। হলো কিছু মানুষ উঠেছে বাবা, বলছে ইমাম মানা যাবে না, ইক্তাদাই তো বেহাজাল ইমাম, আমরা নামাজ পড়ি, তো বলছে ইক্তাদাই তো বেহাজাল ইমাম বলা যাবে না, যা বলবে আল্লাহু আকবার বলে আল্লাহকে ডেকে নামাজ পড়ে, ইমাম মানা যাবে না। কেন মানা যাবে না? না তো আল্লাহ এবং রসুলকে মানলেই হবে। ইমামকে যদি মানতে হয়, তোমরা হানাফি মাযহাবের লোক, বেরেলি পন্থী লোক, সুন্নি জামাতের লোক, তো বলো
তোমাদের ইমাম কিনা? তো আমাদের ইমাম হানাফি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তাই নাকি না? তো হ্যাঁ, তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তোমাদের যদি ইমাম হয়, তো ইমাম আবু হানিফার ইমামকে বলো। মানে কেমন প্রশ্ন, টেড়া বেঁকা, বুঝতে পারলেন? অনেকে প্রশ্ন শুনে চমকে যায় যে মারাত্মক প্রশ্ন করে দিয়েছে, এর উত্তর কোথায় পাওয়া যাবে? কিন্তু আগে প্রশ্নটা আগে দেখতে হয় যে প্রশ্নটা ভুল না ঠিক। অনেক প্রশ্ন তো ভুল আছে। ভুল প্রশ্ন যদি আপনি উত্তর খুঁজেন, পাবেন খুঁজে? কোনো ডিকশনারিতে পাবেন? হ্যাঁ, এখন বাবা বেরাদারিন ইসলাম এমন নামের মানে আপনি বলে খুঁজছেন যে নামটাই ভুল, তো আর মানে তো ডিকশনারিতে দিবে না। তো বলছে ইমামে আজম যদি আপনাদের ইমাম হয়, তো ইমামে আজমের ইমামকে। আমি বললাম তোমার প্রশ্নটাই ভুল। ইমামের কোনোদিন ইমাম হয় না। তোমাদের গাঁতে ইমাম আছে না? নাই মসজিদে? না তো আছে। ও তোমাদের গোটা গ্রামের ইমাম, তো ওয়ার ইমামকে বলো। যে ওয়ার ইমাম তো কেহ নাই। তো বলছে ওয়ার ইমাম তো কেউ নাই না, তো বলছে যে ইমাম সাহেবের এটা ব্যাপার আলাদা, কিন্তু তোমাদের মাযহাবের ব্যাপার এটা তোমাকে উত্তর দিতে হবে। তো আমি বললাম শোনো, আরে ফাতেমার স্বামী আব্দুর রহমান, তো ফাতেমার স্বামী আব্দুর রহমান হলো ফাতেমার স্বামী, তা আব্দুর রহমানের স্বামীকে বলো। ধরেন এখানে একটা পল্টু বলে লোক আছে, পল্টু কাহরির স্বামী, তো পল্টু যদি কারো স্বামী হয়, তো পল্টুর স্বামীকে। তখন বলছে মৌলভী সাহেব স্বামীর আবার স্বামী হয়? মেয়া ছেলের স্বামী হয়, বেটা ছেলের স্বামী হয় নাকি? স্বামী মানে তো বেটা ছেলে, আর বেটা ছেলের আবার স্বামী কি করে হবে? আর স্ত্রী হতে পারে, স্বামী হবে না। তা বললাম সব, যেমন স্বামীর স্বামী হয় না, তো যিনি মাযহাবের শ্রেষ্ঠ ইমাম তার ইমাম হয় না, তার মুক্তাদি হয়। মুক্তাদি কত নিবি নে, তার ইমাম দরকার নাই। কারণ ইমামে আজম এমন জায়গায় ছিলেন যে তার যা প্রয়োজন তিনি ডাইরেক্ট হাদিস ও কোরআন থেকে তিনি আপনার গবেষণা করে বের করে নিতে পারতেন। তারপরে রাসূলের দরবার থেকে পেতেন, সাহাবীদের দরবার থেকে তিনি পেতেন। এর জন্য তার ইমামের প্রয়োজন হয়নি। আর আমরা হচ্ছি আপনার মুকাল্লিদ, আমরা মুজতাহিদ নয়, আমরা হলাম গায়র মুজতাহিদ। আর গায়র মুজতাহিদ যারা, তাদের জন্য আপনার তাকলিদ করা হচ্ছে ওয়াজিব। ইমাম মানা হলো ওয়াজিব, ইমামের অনুসরণ করা হলো ওয়াজিব। ইমামকে যদি ছেড়ে দেয় তাহলে পারে বেকার হয়ে যাবে। কারণ একটা কোরআনের আয়াত থেকে গবেষণা করে আমরা মশলা বের করতে পারবো না। যারা মশলা বের করতে পেরেছেন তারা হচ্ছে মুজতাহিদ ব্যক্তি, তাদের ইমাম মানার দরকার নাই। আর যারা মশলা বের করতে জানে না তাদেরকে ইমাম মানতে হবে। এই কারণে মানতে হবে যে কোনো শরিয়াত মোতাবিক মশলার প্রয়োজন হলে তাদের কাছ থেকে নিতে হবে। আমার বাপজিরা ভাইরা, যে লামাঝাবি ভাইরা বলে, যে দেওবন্দি ভাইরা বলে, যে ফারাজি ভাইরা বলে, যে আপনার জামাতি লোকের ভাইরা বলে, যে তাবলিগি ভাইরা বলে, যত রাফেজি ফারেজি খারাজি যত রকমের দলের লোক আছে, তারা জি বলে আমরা মাযহাব মানি না, আমরা কারো তাকলিদ করি না। তো বুখারী শরীফটা তো আল্লাহ লেখা পাঠায়নি, কোরআন শরীফটা তো আল্লাহ লেখা পাঠাননি, তাহলে কেউ তো লিখে দিয়েছে বুখারী ও কোরআন শরীফ। তো তাদের লেখা পড়ছো মানে তুমি কারো না কারো তাকলিদ করছো, কারো না কাউকে তুমি মানতেছো, মশলা মাসাইল জানছো, তার মানে কারো না কারো কথা মানছো। এ বেরাদারিন ইসলাম আমার বাপজিরা ভাইরা, এইভাবে যদি মশলা দেখা যায় অনেক কিছু মশলা আসবে। আর একটা মশলা আপনাদের দিব, একবার দরুদের নাজরা পড়ে আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकलो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफी आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बेरादार আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি উস্তুনে হান্নানাকে বললেন, বলে তোমার সব দুঃখ বেদনা আমি শুনে নিয়েছি, এবার তুমি কি চাও বলো। তুমি কি আবার নতুন করে গাছ হতে চাও? আমি নবী দোয়া করলে আবার জিন্দা গাছ হয়ে যাবে। আল্লাহ পাকের নবীকে উস্তুনে হান্নানা বললেন, ইয়া রাসূলুল্লাহ
আমি হয়তো নতুন ভাবে গাছ হয়ে যাব, আবার হয়তো পাতা হবে, ফুল হবে, ফল হবে, কিন্তু নবী গো আমার জীবন শেষ হয়ে বয়স্ক অবস্থায়, বৃদ্ধ অবস্থায় আমার মুরালিটা আপনার কদম তলে জায়গা পেয়েছে গো নবী। আবার গাছ হলে পারে আবার কোন জায়গায় থাকবো, আপনার কদম তলে আবার শেষ জীবনে জায়গা পাবো কি পাবো না জানি না। আমি আমার ওই রকম নতুন জীবন চাই না গো নবী, কারণ এই জীবনে আপনার কদমের যখন স্পর্শ পেয়েছে আমার জীবনখানা ধন্য হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে মুসলমান, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী পয়গম্বর আযম ওই উস্তুনে হান্নানাকে আপনার সাহাবীদেরকে অর্ডার দিলেন, হুকুম দিলেন, জি সাহাবায়ে کرام আমার উস্তুনে হান্নানাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করে দাও। আর একটা বর্ণনাতে এসেছে বেরাদার, যে মসজিদে নববীর মেম্বারের পিছন দিকে আমার নবীর হুকুম অনুযায়ী, অনুমতি অনুযায়ী ওই উস্তুনে হান্নানাকে নবীর কদমের পিছনে রাখা হয়েছিল। মুসলমান বাপজিরা ভাইরা, সুন্নি জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের আসল আকীদার মধ্যে থাকতে হবে। আপনার পীর বাবাকে মানতে হবে, খাজা পাককে মানতে হবে, আল্লাহর ওলিগণকে মানতে হবে। আজ ভারতবর্ষের জমিনে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আপনার কথাবার্তা বলছে, বাবারা ওই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদেরকে জিজ্ঞেস করো, ভারতবর্ষের জমিনে যখন ইসলামের আলো ছিল না, ইসলামের কোনো কলমা ছিল না, ওই সময়তে ভারতবর্ষের জমিনে আপনার কে ইসলামের আলো জ্বালিয়েছিল? কে সর্বপ্রথম ইসলামের আপনার ডাঙ্কা বাজিয়েছিল? মানুষের ভিতরে ঈমান আনার ক্ষমতা কে রেখেছিল? আল্লাহ আল্লাহ। আমার খাজায়ে খাজগার আপনার তার ইন্তেকাল করা 815 বছর, 14 বছর হয়ে গেল। আজ থেকে 814 বছর আগে তিনি আপনার পর্দা নিয়েছেন। পর্দা নেওয়ার আগে যত বছর তিনি দুনিয়াতে ছিলেন ভারতবর্ষের জমিনে, আমার খাজা গরিব নওয়াজ হাজার হাজার লাখ লাখ মানুষের আপনার মনের ভিতরে ঈমান এনে দিয়েছিলেন। তুমি নিজেকে মুসলমান বলছো, নামাজি বলছো, হাজি বলছো, কিন্তু হাজি হইলা কি করে, নামাজি হইলা কি করে, ঈমান পেলা কি করে? ওই খাজা পাকের জন্যই। মানুষ নিজের নাম ফোটাতে চায়, কিন্তু অন্যর প্রশংসা শুনলে অসুবিধা হয়। উম্মরপুরের মসজিদে বেরাদার জুম্মা, বিরাট বড় মসজিদ, জুম্মার নামাজ শেষ হচ্ছে, একটা নতুন হাজি সাহেব হজ করে একদম পাগড়ি জুব্বা আল খাল্লা পড়ে বের হচ্ছে। তো একটা নামাজি গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি গো? তো বলছে, আমার নাম হচ্ছে হাজি আব্দুল করিম। নামাজি লোকটার খুব মনে মনে রাগ হয়েছে, আল খাল্লা পড়ে হাজি। তো বলছে, ভাই আপনার নাম কি? হাজি সাহেব জিজ্ঞেস করেছে। তখন বলছে, আমার নাম হচ্ছে আব্দুল বারি নামাজি। তখন হাজি সাহেব বলছে, আরে বাবা, বহু টাইটেল শুনেছি, হ্যাঁ বহু টাইটেল শুনেছি, শেখ শুনেছি, হোসেন শুনেছি, চৌধুরী শুনেছি, রেজবি শুনেছি, নুরি শুনেছি, কালিমি শুনেছি, আশরাফি শুনেছি, মাস্টার ডাক্তার, বহু পদবি শুনেছি, কিন্তু নামাজি টাইটেল পদবি তো কোনোদিন শুনেনি। হাজি সাহেব জিজ্ঞেস করছে, আরো হাজি সাহেব শোনেন, আপনি মক্কা মদিনা কবার গেছিলেন? না তো একবার। বুঝে, আপনি যদি একবার মক্কা মদিনা দিয়ে হজ করে আসার কারণে আপনার নামের সঙ্গে যদি হাজি লিখতে পারেন, কেউ জিজ্ঞেস করলে যদি নামের সঙ্গে হাজি বলতে পারেন, তো আমি 20 বছর ধরে নামাজ পড়ছি, তো আমি নামাজি লাই? বহুত রকমের লোক আছে, বহুত রকমের মানুষ আছে। যে যেমন মানুষ হবে তার মনের কিন্তু সেই ধরনের প্রতিক্রিয়া হবে। বুঝতে পারলেন বাবা? আমার মায়েরা বোনেরা গো, 5 ওয়াক্তের নামাজ পড়বেন, স্বামীর সেবা করবেন, পর্দার সহিত চলবেন, ছেলে মেয়েকে হাদিস ও কোরআনের জ্ঞান দিবেন, আহলে সুন্নাত জামাতের উপরে থাকবেন, শবে বেরাত করবেন, হালুয়া রুটি করবেন। হালুয়া রুটি করা ফরজ নয়, কিন্তু ভালো কাজ করে খান, ফাতেহা করেন, এতিম গরিব মিসকিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে খাওয়ান, ভালো জিনিস। নবী পাক দুটো জিনিস ভালোবাসে, ইহিব্বুল হালওয়া ওয়াল আসল। আমার নবী হালুয়া এবং মধু দুটো জিনিস সবথেকে বেশি পছন্দ করতেন, বুখারী শরীফে আছে। আর এরা গোবর খাওয়া যায়, হালুয়ার হাদিস খুঁজেই পাই না। কথা বুঝতে পারলেন? গোবর খাওয়া যায় আছে কিছু, বলছে হালুয়া করা বেদাত, নবীর জন্মদিনে বিরিয়ানি করা বেদাত। এরা হালুয়ার হাদিসই খুঁজে পেলেন না। আসলে একটা গোবরে পোকা, বুঝেন গোবরে পোকা কালো কালো, এর জন্ম কিন্তু গোবরই হয়, আর গোবর শেষ হলে গোবরই মরে যায়, ও আর বাঁচে না বেশি। তো একটা গোবরের পোকাকে যদি বের করে গোলাপ ফুলে ঢুকিয়ে দেওয়া, বলেন যে কেমন গোলাপ ফুলে সেন্ট লাগছে বলতো, তোর জন্ম তো গোবর থেকে, আর গোটা গা থেকে গোবর গোবর গন্ধ, তো ও গোলাপ ফুলের সেন্ট পাবে, ও গোলাপ ফুলটাকে গোবরের গন্ধ করে।
ও বলে গোবরের মতন লাগছে গোলাপ ফুলের সেন, তাই বলবে না? তো এরা হচ্ছে সেই গোবরে ফুকার যায়, সারা জিন্দগি গোবর খেয়েছে, আবার মুখে হালুয়া সাপোর্ট করে না, তাহলে বলছে হালুয়া খাওয়া বেদাত। সারা জিন্দগি বাসি ভাত খাওয়া লোক আর বিরিয়ানি সাপোর্ট করে না, তাহলে বলছে বিরিয়ানি খাওয়া বেদাত। অন্য দিনে বিরিয়ানি খাওয়া বেদাত লাই, নবীর জন্মদিনে বেদাত। আর বেটার জন্মদিনে বিরিয়ানি খাওয়া যায়, আর বেটার বিহাতে মুসলমানিতে খাতনাতে বিরিয়ানি খাওয়া যায়। এই সামনেখানে এই প্যান্ডেলের সামনে মোটর সাইকেল রাখা আছে, হ্যান্ডেল লক আছে, একটু দয়া করে মোটর সাইকেলটা কারে নিয়ে যান, না তো এমন দোয়া পড়বো মোটর সাইকেল সাগর দিকে চলে যাবে, তখন বুঝে নেবেন মজা। এই প্যান্ডেলের এখানে একটা মোটর সাইকেল আছে গাছতলায়, হ্যান্ডেল লক করা আছে, কার মোটর সাইকেল নিয়ে যান, একটু হ্যান্ডেলটা লক করে খোলেন, এখানে লোককে একটু জায়গা দিতে হবে, কারণ আমিনউদ্দিন সাহেব আসছেন, ভাইরাল বক্তা। এই বাপজি, না 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 ওটা ঠিক না, আপনি ওপরে আসেন। আরে ছিছি, আমি খেয়ালই করিনি। আরে আমার বাপজি গো, সুবহানাল্লাহ, খুব ভালো লোক, আসেন এইখানে উঠে বসেন। আপনি মুরব্বী লোক না থাকলে হবে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে ভাইরাল বক্তা আসছে, জায়গা দিতে পারবে না, আমি জানি। জাস্তান ভাইকে এসে বলেছিলাম যে জায়গা কতটুকু করেছেন, এত বড় বক্তা যদি ঠিক মতো প্রচার করতাম তো এখানে জায়গা দেওয়া যেত। আমরা তো লুকিয়ে চুরিয়া করছি যেন কেউ বুঝতে না পারে, নাহলে জায়গা দিতে পারা যাবে না। শীতের দিন বলে একটু কম হইতে পারে লোক, কিন্তু জায়গা দেওয়া যাবে না। যারা এখনো আসেনি তাড়াতাড়ি চলে আসেন। আমাদের ভাইরাল বক্তা জনাব মাওলানা কারি আমিনউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, উনি এখন স্টেজে আসবেন। আমার খুব পুরাতন বন্ধু লোক, হয়তো ভাববেন যে বড় বক্তা তার জন্য আমার নাম করছি, তা না। এক থালিতে খাওয়া, এক বিছানে শোয়া। 2012 সাল থেকে ওনার সঙ্গে পরিচয়, আজ 25 চলছে, রানিং 13 বছর। ওনাকেও জিজ্ঞেস করবেন, উনিও তাই বলবেন। বহু জায়গায় ওনার জন্য রাত পাহারা দিতে হয়েছে। যখন মুর্শিদাবাদে প্রথম আসতেন তখন অনেক জায়গা তিনি চিনতেন না। আমি জিয়াউল মোস্তফা কত জায়গা মোটর সাইকেলে নিয়ে গেছি, জালসার শেষে আমার কাছে নিয়ে এসে রাত কাটালছি, সকালে ট্রেন ধরলছি। ওই ব্যক্তি, তাই এক ডাকে যার ডেট 1 বছর আগে নিতে হয়, সেই মানুষটাকে আমার মহব্বতে, আমার খাতিরে, আমার দাস্তান ভাইয়ের মনের আশাকে মিটাতে আমার আমিনউদ্দিন সাহেব কেবলা আমার একটা ফোনে একদম চট করে 10-15 দিনের মাথাতেই ডেট দিয়ে দিয়েছে। জান একটা দিন আমার জালসা ক্যান্সেল হয়েছে, ভাবছিলাম আরাম করবো, তো আরাম করবো না, আপনার ডেটে চলে যাব। আজকে তিনি আসছেন, ওনার ওয়াজ শুনবেন। গলা তো নয়, মনে হবে কোকিলের কণ্ঠ। হ্যাঁ, আর এখন ধরেন আমিনউদ্দিন সাহেবের গজল শুনে আর অন্য মৌলবীর গজল কারোই ভালো লাগবে না, মানে সব কানার মধ্যে ঝাপসা, বুঝতে পারলেন না? কানার মধ্যে ঝাপসা। এখন যতই গজল গাহি, মা বোনেরা মনে মনে বলছে এই মৌলবী নামে না কেন, আর আমিনউদ্দিন সাহেব উঠে না কেন। মা বোন গো, আমিনউদ্দিন সাহেবের গজলও শুনতে হবে, ওয়াজও শুনতে হবে। আর উনি যে হাদিস 3184 নাম্বার গাড়ির নাম্বার, হ্যান্ডেল লক চলছে। 3184 নাম্বার গাড়ির নাম্বার, মোটর সাইকেলটা মনে হয় সাগর দিকে পাঠাইতে হবে। এমন দুয়া মারবো না, গাড়ির লকও খুলে যাবে, গাড়ি সাগর দিকে হাজির হয়ে যাবে। কার মোটর সাইকেল এখানে? এই স্টেজের সামনে একটা মোটর সাইকেল রাখা আছে প্যান্ডেলে, ভাই একটু এসে হ্যান্ডেল লক করা আছে, একটু খুলে নিয়ে যান ভাই, অনুরোধ করে বলি। কার মোটর সাইকেল রেখে কোথায় আছেন একটু নিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখিতে গুম্বাদে খাজরা, ডাকো না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দেখিতে গুম্বাদে খাজরা, ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা, ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা, ডাকো না ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাক